ব্রাদার ইসলাম, আজকে আমি আপনার সম্মুখে যে বিষয় বস্তু নিয়ে উপস্থিত হয়েছি, বলবো মনে করে যারা আকাঙ্ক্ষা করেছি, সেই বিষয়টির নাম হচ্ছে ঐক্য হারা মুসলমান পদে পদে অপমান। ঐক্য হারা মুসলমান পদে পদে অপমান, এই সম্পর্কে কিছু আলোচনা করব কোরআন ও হাদিস থেকে ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালু ওয়া আলাইহি। ব্রাদার ইসলাম, আমরা মুসলমান, আমরা মুসলমান ঘরে জন্ম লাভ করেছি। তাহলে একজন মুসলমানের চরিত্র, ব্যবহার, কথাবার্তা, কৃষ্টি, কালচার কেমন হওয়া উচিত, এই নিয়ে আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। আপনি সকলে মুসলিম দাবি করি, আমরা সকলে মুসলিম দাবি করি, তো মুসলিমের চরিত্র, ব্যবহার, কথাবার্তা কেমন হবে? একজন মুসলিমের চরিত্র, ব্যবহার, কথাবার্তা কোরআন ও সুন্নাহ অনুযায়ী হবে। যদি আপনি নিজেকে মুসলিম দাবি করি, আর মুসলিমের যে কাজ, যে কর্তব্য, সে কাজ আপনি করে না দেখাই, তাহলে পবিত্র জীবনে মুসলিম বলাটা ব্যর্থ হয়ে যাবে, মুসলিম বলাটা ভুল হবে। মুসলিম কাকে বলে? মুসলিম আরবের ভাষায় মুসলিম ওই উটকে বলা হয় যে উট নিজের ইচ্ছা মতো পান করতে পারে না, যে উট নিজের ইচ্ছা মতো খাবার খেতে পারে না, যে উট নিজের ইচ্ছা মতো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। তার মালিকের ইশারায়, তার মালিক যখন তাকে খাবারটা দেয়, তখন সেই উট খাবার খায়। তার মালিক যখন পানির বালতিটা আগিয়ে দেয়, তখন সেই উটটা পান করতে পারে। একজন উট নিজের ইচ্ছা মতো খেয়ে বসে জীবন যাপন করতে পারে না। তার মালিকের ইশারায়, তার মালিকের অনুমতিতে, অনুভাগে একজন মুসলমান পৃথিবীর বুকে নিজের ইচ্ছা মতো, নিজের চাহিদা মতো, নিজের মনের মধ্যে যা চাইছে যে আমি এটা করবো, আমি ওটা করবো, একজন মুসলিম যে নিজেকে মুসলিম দাবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন যে সীমারেখা রয়েছে, যে হাদ রয়েছে, সে হাদের অতিক্রম করা চলবে না। আমাকে আপনাকে সে হাদের মধ্যেই থাকতে হবে। তবে আপনি সে মুসলিমের কর্তব্য, সে মুসলিমের কামটা আপনি করবো। তাহলে একজন মুসলিম নিজের খেয়াল ইচ্ছা মতো জীবিকা নির্বাহ করতে পারে না। যে হাদ, যে সীমারেখা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সে হাদ এবং সীমারেখার মধ্যেই আপনাকে থাকতে হবে। আজকে আমরা পৃথিবীর বুকে লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত, পদদলিত কেন? আমরা যেখানে সেখানে বিজাতির কাছে, বিধর্মীর কাছে কেন মার খাচ্ছি? এর কারণটা কি? এর কারণ হচ্ছে আজকে আমাদের মধ্যে যে ইউনিটি থাকা দরকার, আমাদের মধ্যে যে ঐক্য থাকা দরকার, আমাদের মধ্যে যে জামাত থাকা দরকার, আমাদের মধ্যে যে বিরোধ থাকা দরকার, সেই জামাতটা আজকে আপনি ভঙ্গ করে ফেলেছি। আমরা মুসলমান, আমাদের কর্তব্য হচ্ছে একে অপরের সঙ্গে ভাতৃত্ব ভাব রেখে, একে অপরের সঙ্গে সম্পর্ক রেখে জীবিকা নির্বাহ করা। কিন্তু আজকে আপনি দুনিয়ার মহব্বত করে, দুনিয়ার বাজার করে, এই চাকচিক্যময় দুনিয়ার উপরে আজকে আমার ভাই, আমার বাপ, আমার মা, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলেছি। আজকে দুনিয়ার খবর নিয়ে দেখুন, আপনি প্রতিটি বাড়ির খবর নিয়ে দেখুন যে আজকে কোথায় মানুষ নিজের ভাইয়ের সঙ্গে, বাবার সঙ্গে, মাতার সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে। আপনি খোঁজ নিয়ে দেখুন, কারোর সঙ্গে আজকে মানুষের সম্পর্ক ভালো নয়। যদিও সম্পর্ক মানুষ রাখে, তবে ওপর ভালো সম্পর্ক কিন্তু রাখে না। তবে আমাদেরকে সর্বাঙ্গীন প্রচেষ্টা করতে হবে যে আমরা কিভাবে ঐক্যবদ্ধভাবে জীবিকা নির্বাহ করতে পারবো, আমাদের ঐক্যকে, আমাদের ইউনিটিকে কিভাবে মজবুত করতে হবে, কিভাবে শক্ত করতে হবে, কিভাবে আপনাদের টাকা মজবুত করতে হবে, এই নিয়ে সর্বাঙ্গীন চিন্তা ভাবনা করতে হবে। আপনি যদি সেই ঐক্যবদ্ধভাবে জীবনযাপন না করি, সেই ইউনিটিকে শক্ত মজবুত না করি, তাহলে পৃথিবীর বুকে যতগুলি বেধর্মী জাতি রয়েছে, আমাদেরকে সেই হরিণের নেই, যখন একটি হরিণ তার জামাত থেকে, তার দল থেকে অন্য জায়গায় ঘুরতে চলে যায় বা চড়তে চলে যায়, তখন সেই হরিণকে বাঘ কি করে, তার প্রতি হামলা করে। কিন্তু
কিন্তু জামাতের মধ্যে থাকলে হরিণকে কখনো বাদ আপনারা হামলা করতে পারে না। অন্যভাবে আজকে আমি আপনি যে আমার আপনার যে ঐক্য বদ্ধভাবে আমাকে থাকতে বলা হয়েছে, সেই ঐক্য বদ্ধভাবে আমি আপনি জীবিকা নির্বাহ না করি, সেই ইউনিটি থেকে আমি আপনি কেটে চলে যাই, সেই জামাত থেকে আমি আপনি বের হয়ে যাই, তাহলে পৃথিবীর বুকে যতগুলি প্রধান জাতি রয়েছে, যতগুলি বিজাতি রয়েছে, এই বিজাতিরা সেই হরিণের নেই আমার আপনার প্রতি হামলা করবে, আমাকে আপনাকে ধরে ফেলবে, আমাকে আপনাকে পশু কাটা করবে। আজকে বর্তমানে পরিস্থিতিতে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে আজকে মুসলমানদের প্রতি কত রকমের জুলুম নির্যাতন করছে বিজেপি দ্বারা বিরোধীরা। আজকে আমরা চোখের সামনে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কিভাবে ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করব, এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা এক হয়ে সম্মিলিতভাবে তোমরা ঐক্যবদ্ধভাবে জীবিকা নির্বাহ করবে এবং তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাবে না। অনেক হাদিস ও কোরআন আমরা বুঝতে পারি। এর হাদিস ও কোরআন আমি আপনাকে পরে বলবো, দুই একটি কথা আপনার সামনে আমি তুলে ধরি। আজকে সারা বিশ্বের মাটিতে, আজকে সারা বিশ্বের দিকে আমি আপনি যদি দৃষ্টি ঘুরিয়ে দেখি বা নজর ঘুরিয়ে দেখি, তাহলে আমরা সকলেই দেখতে পাবো যে আজ মুসলিমরা সর্বত্র জুলুম নির্যাতনের শিকার, যেখানে সেখানে বিজেপির হাতে মার খাচ্ছে, যেখানে সেখানে বেধারীদের হাতে মার খাচ্ছে। প্রতিনিয়ত যেন এই মুসলিম সমাজ আপনার জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। কোথাও যেন তারা নিজেকে বাঁচাবার মতো, নিজেকে আপনার হেফাজত করার মতো স্থান বা জায়গা খুঁজে পাচ্ছে না। আজকে এই মুসলিম জাতিকে বেধারীরা, বিজাতিরা, ইহুদি নাসারা, খ্রিস্টানরা আজকে তাদের খেলার পুতুলে পরিণত করছে। যখন যা ইচ্ছা এই মুসলিমদের সঙ্গে তাই করছে। এই মুসলমান বুঝতে পারে না বর্তমান দুনিয়াতে, বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময়ে বিজাতিরা, বেধারীরা এই মুসলিম জাতিকে তাদের খেলার পুতুলে পরিণত করছে। যে হ্যাঁ, তাদের খেলার পুতুলে পরিণত করছে। যতদিন পর্যন্ত মুসলিমরা ঐক্যবদ্ধভাবে ছিলেন, ঐক্যবদ্ধভাবে জীবিকা নির্বাহ করেছিলেন, কোন ইহুদি নাসারা মুশরিক বেদুইনরা মুসলমানদের প্রতি হামলা করতে পারেনি, মুসলমানদের ইহুদিকে তুলতে পারেনি, মুসলমানদের ইহুদিকে ভাঙতে পারেনি, মুসলমানদের ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারেনি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর পথে আল্লাহর কাজগুলো করবে এবং ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াদুল্লাহি আলাল জামা, আমি জামাতের প্রতি সাহায্য করি। তাহলে আমি আপনি যদি জামাতবদ্ধভাবে জীবিকা নির্বাহ করি, তাহলে আল্লাহর তরফ থেকে আমার আপনার প্রতি সাহায্য নেমে আসবে। আজকে আমাদের মধ্যে আল্লাহর মদদ নেই, আল্লাহর হেল্প নেই, আল্লাহর সাহায্য নেই। কেন? আজকে আমরা জামাত থেকে বের হয়ে গেছি, আজকে আমরা ঐক্যবদ্ধকে ভেঙে ফেলেছি, আজকে আমরা ইউনিটিকে চুরমার করে ফেলেছি। যার কারণে আল্লাহ যে মদদ, আল্লাহ যে সাহায্য, আল্লাহ যে হেল্প, সেই হেল্পটা আজকে আমাদের উপর থেকে উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য উঠে গেছে। ব্রাদার ইসলাম, এই জন্য এই মুসলিম জাতিকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা